দাওয়াত খেতে তো ভালোই লাগে, তবে এমন দাওয়াত খেতে হবে ভাবতেও পারিনি। বাড়ির সবাই মিলে আমায় ফেলে চলে গিয়েছিল আগে আগে। বরকে ছাড়াই একাই গেলাম দাওয়াতে। আসসালামু আলাইকুম সবাইকে। তো শুক্রবারের দিন আমাদের বাড়ির সবার দাওয়াত ছিল, বিয়ের দাওয়াত। তো আমাদের বাড়ির পাশে এক দেবরের বিয়ে হয়েছিল, তো দেবরের বউ ভাত ছিল, সেই কারণে কিন্তু আজকে দাওয়াতে যাচ্ছে। আর আমার একটু সাজুগুজু করতে লেট হয়েছে, এই কারণে আমার বাড়ির সবাই চলে গিয়েছে। আমার একটু রেডি হতে দেরি হয়েছিল, এই কারণে শাশুড়ি ননদকে বলেছিলাম চলে যেতে, কারণ খাবারের টাইমটাও হয়ে গিয়েছিল, এই কারণে ওরা আগে আগে চলে গিয়েছে। আর এখন আমি এই যে ফাইনালি রেডি শেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, এখন হাঁটতে হাঁটতে চলে যাব বউ ভাতের অনুষ্ঠানে, মানে দাওয়াত খেতে। আর এই প্রথম কিন্তু আমি আমার দুই মেয়েকে সাথে নিয়ে দাওয়াতে যাচ্ছি, তাসিনের বাবা ছাড়া। আর তাসিনের বাবা যেহেতু বরযাত্রীর দাওয়াত খেয়ে এসেছে, এই কারণে বউ ভাতের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। আর আমাদের এই দাওয়াতটা কিন্তু বাড়ির সবার ছিল, তো সবাই কিন্তু আগে আগে অলরেডি চলে গিয়েছে, তো আমি একটু পরে যাচ্ছি। আর এইদিকে আমার দুই মেয়ে তো খুব খুশি। আমার ছোট তানহা বাবু দেখুন কত দৌড়াচ্ছে। আর এই যে এই বাড়ির ভাইয়েরই বিয়ে, তো মানে এই আমাদের সম্পর্কে দেবর হয়, তো সেই দেবরের বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। আর এই যে দেখুন আমরা চলে এসেছি। আমরা এই যে বাইরে দাঁড়িয়েছিলাম একটু, তো ভিতরে খাওয়া দাওয়া চলতেছে, তো ওই টেবিলের খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমরা বসবো। এই যে ফাইনালি এবার ভিতরে ঢুকে পড়েছি। তো এই যে এই টেবিলটাতে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সবাই বসেছে, মানে আমার জায়ের ছেলে মেয়ে সবাই এখানে বসে খাচ্ছিল। আর আমার ননদ আর শাশুড়ি পিছনের এক টেবিলে বসে খাচ্ছিল। তো সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তো আমি একটু লেট করে এসেছি, যাই হোক ব্যাপার না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ভাসুরের ছেলে, তো ওর নাম কিন্তু সংকেত, ও বড় ছেলে বাড়ির। যাই হোক ওদের খাওয়া দাওয়া শেষ হলে ওই টেবিলে আমরা বসবো। তো বাইরে যেহেতু প্রচণ্ড গরম আর রোদ ছিল, এই কারণে কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়িয়ে পড়েছি, মানে পিছনে দাঁড়িয়েছিলাম। তো এই টেবিলের ওদের খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এখন বসে গিয়েছি। আর পরিবেশটা কিন্তু খুবই শান্তশিষ্ট পরিবেশ ছিল। এমন শান্তশিষ্ট পরিবেশে প্রচণ্ড গরমেও কিন্তু ঠান্ডা অনুভব করা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং ছিল না, একটা শান্তশিষ্ট পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক এদিকে এই যে আমরা টেবিলে বসে পড়েছি। আর এই যে তাসিন আর তানহা কিন্তু আমার কোলে ছিল, কারণ সে টেবিলটা মানে ছোট, তো ও টেবিলটা উপর হয়ে যাচ্ছিল, ওর থেকে বেশি বড় হয়ে যাচ্ছিল, এই কারণে ও তো বসে খেতে পারবে না। আর এইদিকে এই যে আমাদের প্লেট পানি চলে এসেছে, এখন এই যে আমাদের খাবার দিয়ে দিচ্ছে খাজনদারেরা, আর এখানে দিচ্ছে পোলাও ভাত। তো খাবার দাবার এই গরমের মধ্যে এমন মজার মজার খাবার খেতে তো ভালোই লাগে। আর পাশে যদি তাসিনের বাবা থাকতো আরও একটু বেশি ভালো লাগতো, তাই না? তো তাসিনের বাবা যেহেতু আসতে পারেনি, আমরা তিনজনই এসেছি, এই কারণে এই যে খেয়ে নিব। আর তানহা বাবু তো আমার কোলে বসেছিল, সে খুবই জ্বালাচ্ছিল, খেতে দিচ্ছিল না। তারপরে ফাইনালি আমার ভাসুরের ছেলে ওকে নিয়ে গিয়েছিল, তারপরে আমি খেয়েছি। আর এই যে এর সাথে দিয়ে দিয়েছে ডাল ডিম, আর ছিল এই যে রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, দই, মিষ্টি, সাথে ছিল সালাদ, আরও ছিল সাদা ভাত। তো সব মিলিয়ে কিন্তু খাবারটা খুবই ভালো ছিল, খেতেও অনেক মজা হয়েছিল, রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, তো আমি কিন্তু খাসির মাংসটা খাচ্ছিলাম, আর এই যে রোস্টটা খাওয়া শেষ। তো খাবারটা এই প্রচণ্ড গরমের মধ্যেও এত মজার মজার খাবার খেতে খুবই ভালো লাগে, তাই না? বিয়ে বাড়ির খাবার বলে কথা। আর এই যে আমার টেবিলের সদস্যরা বসে সবাই কিন্তু সুন্দর স্বাভাবিকভাবেই খাচ্ছিল, যাই হোক খুবই ভালো লেগেছে। আর এই যে খাজনদার ভাই দুটো কিন্তু অমায়িক মানুষ, ওরা খুবই ভালো, না চাইতে সব কিছু বেশি বেশি দিয়ে দিচ্ছিল। তো ওদেরকে বলতেছিলাম গামলা এখানে রেখে দেন, যার যতটুকু প্রয়োজন খেয়ে নিবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে এই যে টাকা দিতে এসেছি, তো এই যে দিয়ে দিলাম। তো খাবার খেয়েছি, টাকা দেবো না তা তো হবে না, তাই না? তো এই কারণে কিন্তু আমি টাকাই দিয়েছি, কোনো গিফট দিইনি। আর এইদিকে এই যে একটু পান সুপারিরও ব্যবস্থা ছিল। আর তাসিন এই যে তানহা বাবু দেখুন, তানহা বাবু তো এখান থেকে পান নিয়ে নিছিল। আর এখানে কিন্তু চাল আর ওই যে ধনে ভাজা থাকে, ওটাকে কি বলে আমি জানি না, তো ওখান থেকে ওইগুলো নিয়ে আমরা এই যে খেতে খেতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এইদিকে এই যে তানহা বাবু তো তার এই যে একটা রোস্ট আর এই পানিটা পেয়ে তো সে খুব খুশি, সে শুধু একটা রোস্ট খেয়েছে। আর এই পানির বোতলটা নিয়ে, মানে 7 আপের বোতলটা নিয়ে যে সে এত খুশি তা বলে বোঝানো যাবে না, সে একটু বেশিই পছন্দ করে। যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।